সব দলের কোএক্সিস্টেন্স থাকুক, কিন্তু আমরা হলে কোনো ধরনের রাজনীতি চাই না। আমরা সাধারণ যারা, তারা আমরা কেউই আসলে হল রাজনীতি চাই না। একটা জায়গা থেকে আমরা বের হয়ে এসেছি, আমরা গত 15 বছরে দেখেছি যে হল রাজনীতির পরিণাম আসলে কি। এখন আমরা বলছি যে হ্যাঁ, হলে রাজনীতি হবে, হয়তো সুষ্ঠু রাজনীতি এক্সিস্ট করবে, সুষ্ঠু রাজনীতি বলছি আমরা, কিন্তু হু নোস। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কালকে যে নতুন করে আওয়ামী লীগ ছাত্রলীগ তৈরি হবে না, এটা তো আমরা বলতে পারছি না, তাই না? তো আসলে আমরা কেউই চাই না যে হল রাজনীতি থাকুক। ক্যাম্পাসে রাজনীতি যদি থাকেও, ক্যাম্পাসে হয়তো রাজনীতি কখনো নিষিদ্ধ হবে না, কারণ বাংলাদেশের সবসময় ঢাকা ভার্সিটিকে আমরা সুতিকাগার হিসেবে দেখেছি সব ধরনের পলিটিক্স নিষিদ্ধ সম্ভব না। আমি এটা কখনোই এক্সপেক্টও করি না যে আমাদের ক্যাম্পাস থেকে পলিটিক্স নিষিদ্ধ হবে। পলিটিক্স থাকুক, সব দলের কোএক্সিস্টেন্স থাকুক, কিন্তু আমরা হলে কোনো ধরনের রাজনীতি চাই না। গত 15 বছরে যে আমরা দেখেছি, এবং 15 বছরের আগেও অন্য কোনো দল দিয়ে যে হয়নি, ইভেন ইফ নট আফটার 71 এর আগে থেকেও যদি আমি বলি, 1969 এর হিস্ট্রি আমরা যারা জানি, তারা কিন্তু আমরা জানি তখনও একটা হচ্ছে হলে ভীতি ছিল পলিটিক্স নিয়ে। এবং পরবর্তীতে স্বাধীনতার পরে এটা তো বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ফর্ম নিয়েছে, এবং গত 15 বছর এটা এক্সট্রিম একটা ফর্ম নিয়েছে আর কি। তো আমরা কেউই চাই না আসলে হল রাজনীতিটা থাকুক, ক্যাম্পাসে রাজনীতি থাকুক, কিন্তু হলে থাকবে না, এটাই।